এই লিয়ে আয় ওকে। চলো চলো, তোমাদের বাসরঘরটা সাজিয়ে দিই। কেউ তো নেই, ছোট ভাই হিসাবে বড় ভাইয়ের বাসরঘরটা তো আমাকেই সাজাতে হবে নাকি? আর হ্যাঁ ভাবি, আমি কিন্তু তোমাদের বাসরঘর সাজাচ্ছি। আমার বাসরঘরটা তোমাকেই সাজাতে হবে। আরে হ্যাঁ আমার দুষ্টু দেওর। এই তোমরা কারা? এই বল হাসি কোথায়? জানি না। কি জানিস না শালা? হ্যাঁ ভাই বলো। কোথায় আছিস? এই তো ভাই তেজপাতা রেস্টুরেন্টে আছি। বলছি তুই কাল কলকাতায় আয়। কেন ভাই, কিছু হয়েছে নাকি? না না, আই তো তোর নতুন ভাবিকে দেখাবো। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, ওর বাড়িতে একটু সমস্যা, তাই ভাবছি আমরা রেজিস্ট্রি করে বিয়ে করব। তুই সাথে থাকলে একটু ভালো হবে। হ্যাঁ হ্যাঁ ভালো হবে। ভাই এই খুশির খবরটা বাড়িতে গিয়ে মাকে দিই। না না, এখন বাড়িতে কিছু বলতে হবে না। আমি বাড়ি গিয়ে আব্বু মাকে বুঝিয়ে বলবো, তারপর ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে করব। ঠিক আছে ভাই, আমি কালকেই কলকাতা যাচ্ছি। ঠিক আছে আয়। আর শোন, আব্বু মাকে বলবি তুই আমার কাছে ঘুরতে আসছিস। ঠিক আছে, ও নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে। না হাসি, কাজটা তুই ঠিক করলি নি। তোকে তো আমি দেখে নিব। আমি যার জন্যে তোকে ছোট থেকে মানুষ করেছি, আজ সেটাই হাতছাড়া হয়ে যাবে। এটা আমি কখনোই হতে দেব না। বস। কি রে, কোনো খোঁজ পেলি? হ্যাঁ বস, হাসি যাকে বিয়ে করেছে ওর নাম ছোটন। ও এখন কলকাতাতেই থাকে। এই দেখুন ওর ছবি। হ্যালো কালু। ভাই তোমাদের বিয়ে কমপ্লিট, এবার তোমরা হ্যাপি তো? সেলিম, আমার খুব ভয় করছে। আব্বা মা যদি জানতে পারে আমাদেরকে খারাপ ভাববে না তো? আরে ভাই ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব সামনে নেব। আর কিছুদিনের তো ব্যাপার, বাড়ি গিয়ে তোমার বিয়েটা ধুমধাম করে দেব। গ্রামের লোক সব তাকে দেখবে। তুই তো সবই বুঝতে পারলি কোথা থেকে কি হয়ে গেল। তবুও একটু ভয় লাগছে। তোমার ভয় লাগছে আর আমার খুব আনন্দ হচ্ছে। তোমাদের বিয়েটা হয়ে গেল আর আমার লাইনটাও ক্লিয়ার হয়ে গেল। পাগল কোথাকার। চলো চলো, তোমাদের বাসরঘরটা সাজিয়ে দিই। কেউ তো নেই, ছোট ভাই হিসাবে বড় ভাইয়ের বাসরঘরটা তো আমাকেই সাজাতে হবে নাকি? আর হ্যাঁ ভাবি, আমি কিন্তু তোমাদের বাসরঘর সাজাচ্ছি। আমার বাসরঘরটা তোমাকেই সাজাতে হবে। আরে হ্যাঁ আমার দুষ্টু দেওর। আমি সাজাবো না তো কে সাজাবে? আমি তোমার ভাবি। চলো চলো। এই নাও। কি গো, সেলিম কই? সেলিমকে তো দেখছি না। ও একটু বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। ও কি গো, কি হলো? তুমি অমন করে গেট মারছো কেন? এবার কি হবে? আমার মামার গুন্ডারা চলে এসেছে, আমাদেরকে এবার মেরে ফেলবে। তুমি ভয় পেও না, আমি আছি তো। আসো। তুমি এক কাজ করো, তুমি এখানে লুকাও, বাকিটা আমি দেখছি। না, আমি তোমাকে ছেড়ে যাব না।
আমার ভয় লাগছে। আরে যাও, আর শোনো, আমার যা কিছু হোক না কেন তুমি এখান থেকে বেরোবে না। না, আমি যাব না। আমার কসম, তুমি যাও, যাও। এই তোমরা কারা? এই বল হাসি কোথায়? জানি না। কি জানিস না শালা? আবার বলছি, বল হাসি কোথায়, না হলে তোকে জানে মেরে দেবো। না, আমি জানি না। জানিস না? ছোটন, ছোটন, চল, আমাকে ছেড়ে দাও। ভাই, ওকে ছেড়ে দাও। ও কি দোষ করেছে? হাসি, হাসি। ভাবি, ও ভাবি, ভাই, এ ভাই, ভাই। সেলিম, তোমার কি হয়েছে? সেলিম, তোর ভাবিকে তুই আচ্ছা, ওর মামার গুন্ডারা ওকে তুলে লিখেছে। আমি মনে হয় আর আসবো না। ভাই, তোর ভাবিকে আর আব্বা মাকে দেখি রাখিস। না ভাই, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি। না ভাই, তুই ভালোভাবে থাকিস। ভাই, 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 এই নাও মামুনি, ভালো মেয়ের মতো সুইটা এবার করে দাও। এই দাঁড়ায়, হাতটা খুলে দেয়। না, কখনোই না, আমি সই করবো না। তুমি আমার স্বামীকে মেরে ফেলেছো। ও কি দোষ করেছিল? মামুনি, ও তুমি বুঝবে না। নাও, সইটা করে দাও, না হলে ওকেও তোর স্বামীর কাছে পাঠিয়ে দেবো। মারো, মেরে ফেলো আমাকে, তবু আমি সই করবো না। এত দেখছি সোজা আঙুলে ঘি উঠবে না রে। এই ধরা খে, ছাড়ো, ছাড়ো। সই কর, কর সই। সেলিম, সেলিম, এই ইয়ে ওকে।
আমাকে মারিসনি। আমার কিচ্ছু লাগবে না, আমার ভাইকে লাগবে। তুই পারবি পারবি আমার ভাইকে ফিরিয়ে দিতে? আমি এখন আমার বাবাকে কি জবাব দিব? সেলিম, ওকে তুমি মেরে ফেলো। ও আমার স্বামীকে মেরে ফেলেছে, আমাকে বিধবা করেছে। ওকে তুমি ছাড়বে না, ওকে মেরে ফেলো। না, আমাকে মারিসনি। ছোট আব্বা, মা, তোমরা কষ্ট পাবো বলি আমি তোমাদেরকে বলিনি, তাই ভাবিকে আমি এইভাবে আনতে বাধ্য হয়েছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও আব্বা। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে তোমাকে অনেক কথা শুনিয়েছি। তুমি আগে আমাকে পরিচয় দিলে না কেন? তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে না শুনি তোমাকে অনেক খারাপ কথা বলেছি। মা, এই হতভাগা বাপকে ক্ষমা করে দাও। শেলি আব্বা।